শুভ অপরাহ্ন দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোলাস্তা বিজনেস অফ ফ্যাশন লাইভ পাওয়ার্ড বাই সোলাস্তা লাইভ টক শোতে। আমি তহিদুর রশিদ আপনাদের সাথে আছি। কোভিড-19 এর কারণে বিশ্বব্যাপী ইকোনমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বাংলাদেশি ইকোনমিও সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের অন্যান্য অনেক শিল্পের মতন ফ্যাশন শিল্প তার বাইরে নয়। সোলাস্তা বিজনেস অফ ফ্যাশন লাইভের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি যে আমাদের এই ফ্যাশন শিল্পের সাথে যারা জড়িত আছেন তারা কি কি ধরনের চ্যালেঞ্জ আইডেন্টিফাই করছেন এবং উত্তরণের উপায় কি। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আইস টুডে, সোলাস্তা, বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে একজন আন্তর্জাতিক অতিথি আছেন, ইন্টারন্যাশনালি রিনাউন্ড ফটোগ্রাফার আশিস চাওলা। সো ওনার জন্য কিছু ওনার প্রশ্ন এবং উত্তরগুলো আসলে ইংরেজিতে হবে, আপনাদেরকে আমি ট্রান্সলেট করে বোঝার জন্য সাহায্য করব। First of all, I'd like to welcome both of our guests today. We have among us Ashish Chawla, renowned international fashion photographer, and we have our very own, very renowned fashion and commercial photographer, Preeto Reza. Thank you both of you for joining with us. I'd like to start with Ashish Da. Ashish Da, thanks for joining with us. My first question to you is, how are you holding up? And what do you think, how much the fashion photography industry has been affected due to COVID-19? Ashish Da. Hello, Ashish Da, can you hear me? I think there is a little bit of, network connection problem might be going on. So I'm going back to Preeto Bhai. And Preeto Bhai, আপনি বলুন আমাদের এখানে আসলে ফটোগ্রাফি ইন্ডাস্ট্রির কি অবস্থা কোভিড-19 এর কারণে, ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি কতটুকু এফেক্টেড হয়েছে? থ্যাংক ইউ সো মাচ তহিদ ভাই। আমার কাছে মনে হয় যে আসলে আমরা তো ভীষণভাবে আসলে ক্ষতিগ্রস্ত, কারণ আপনি খেয়াল করে দেখুন যে আমরা ফটোগ্রাফাররা, স্পেশালি যদি আপনি যে কোনো ধরনের ফটোগ্রাফার, স্পেশালি ফটো জার্নালিস্ট বাদে আপনি যদি বাকি জনরাগুলি দেখেন, সেটা কমার্শিয়াল ফটোগ্রাফার হোক, ওয়েডিং ফটোগ্রাফার হোক, প্রোডাক্ট ফটোগ্রাফার হোক, আমরা সাধারণত একটু ক্রাউডি প্লেসে, একটু এনভায়রনমেন্টে, একটু লাক্সারিয়াস একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আসলে সাধারণত ছবি তুলি। লাক্সারিটা এই জন্য বলছি, বর্তমান পরিস্থিতিতে আসলে এটা কোনোভাবেই আমরা যে ধরনের সার্ভিসটা প্রোভাইড করে থাকি এটা আসলে বেসিক নিডের মধ্যে পড়ছে না। সো তাতে কি হচ্ছে যে আমরা যেই ধরনের কাজগুলোর সাথে আসলে সম্পৃক্ত, সেই কাজগুলি আসলে বেশ আগে বন্ধ হয়ে গেছে। গত 2 মাস 1.5 মাসের উপর অলমোস্ট, যে আমি কোনো আসলে অ্যাসাইনমেন্ট করিনি। এর মধ্যে কিছু নক যে আসেনি তা না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এবং আমি বলেও ছিলাম পাবলিকলি যে দেশের প্রয়োজনে আমি আসলে এই মুহূর্তে কোনো উৎসবের ছবি তুলবো না, কারণ আমার কাছে মনে হয় যে সেই সচেতনতা তো আমাদের প্রয়োজন আছে। তবে এটা আসলে ফটোগ্রাফারদের জন্য ভীষণ কঠিন, কারণ এর মধ্যে আপনি জানেন যে অনেক ফ্রিল্যান্স ফটোগ্রাফার আছে যারা হয়তো কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের সাথে নাই, বা কোনো একটা প্রতিষ্ঠানে হয়তো জব করছে না, কিন্তু তিনি হয়তো ফ্রিল্যান্স ফটোগ্রাফি করার মধ্যে দিয়ে তার আসলে জীবিকা নির্বাহ করে থাকে। সো সেই ধরনের ফ্রিল্যান্স ফটোগ্রাফাররা যেই সেক্টরেই করুক না কেন, কমার্শিয়াল, প্রোডাক্ট, ওয়েডিং, তারা আসলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সামনেও যে খুব বেশি আশার আলো দেখতে পাচ্ছি তা না, যদিও আস্তে আস্তে হয়তো পরিস্থিতি নর্মাল হবে। আপনি জানেন যে সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিচ্ছে মার্কেট খুলে দেওয়ার, কিন্তু আমরা যেহেতু সাধারণত এক ধরনের ক্রাউডি সিচুয়েশনে ছবি তুলি। ধরুন কি হয়, একটা এক্সিবিশন হলে তখনই না একটা ফটোগ্রাফার সেখানে প্রয়োজন হয়, একটা বড় ইভেন্ট হলে না তখন সেখানে একজন ফটোগ্রাফার হয়। আমি সার্বিকভাবে বলছি, শুধু আমাকে নিয়ে না। তো আমার কাছে মনে হয় যে সেটার সম্ভাবনাটা তো আসলে কম, কারণ মানুষ আসলে এর মধ্যে বড় ইভেন্ট গুলি খুব একটা হবে না। সেটা ফ্যাশন ফটোগ্রাফির জন্য আপনি যদি এখন একটা আপনার ম্যাগাজিনের জন্য যদি আপনি একটা ফ্যাশন শুট করেন, আপনি কিন্তু খুব সীমিত পরিসরে করতেন। আগে যেমন আপনি বৈশাখের ছবি তোলার জন্য পুরো বৈশাখী মেলা আয়োজন করে ফেলতেন, এখন হয়তো সেটা না করে আপনি খুব ছোট্ট পরিসরে করবেন। সো ডেফিনেটলি আমরা আসলে খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আশিস বোধহয় আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সো জি, আশিস দা, ওয়েলকাম ব্যাক। Yes. No, I understand. Ashish Da, so my first question was like, what do you think? How has the photography industry, fashion photography industry, been affected due to COVID-19? Could you please share your experience? Well, it's come to a standstill for now, for sure. I mean, there's nothing happening because our business is all to do with communication, and we work with human interaction. Considering everything is in a lockdown, at least the fashion business is really kind of crumbled down for now. You can't be calling people from all over and creating a shoot because everybody's coming from different background, and there's a concern about
one, there's a lockdown in India till 17th of May, but May. even if it Yeah. opens up, one will have to be extra cautious about how to proceed for the shoots. Could you please tell us about, because you do a lot of international assignments, could you please tell us what is going on in the international forefront? Definitely all the countries are affected, and do you think it might resume in coming 1 month or 2 months? What do you think? It's a little hard to say whether it will take 1 month or 2 months, though certain countries are still kind of, especially countries like Sweden and all, which is believing in herd immunity, which is the phenomena where you let everybody go and let everybody get affected. And but I don't know if that is the solution, because it's still being tried out. It's not a foolproof way of kind of coming over this horrid situation we are all in. So I don't think it'll photography, and especially fashion photography, will start rolling. So things won't be back to the way they were 2 months ago for sure. Like, I had so many assignments lined up in March. I was to travel to LA, to Sri Lanka, to different places in India. It's all come to standstill because your international travel is totally banned all over. Countries are not letting others in, and countries are not letting anybody fly out. So it's definitely going to get affected. And plus, retail is also getting affected because the malls are shut down. Public places where people go and physically shop, that's shut down. E-commerce is limited to essential goods for now. So I don't know if it'll open up after a month or not, or if it affects, like, the cases are only growing. We haven't come to a point where the curve is kind of gone down or anything. We're still kind of fighting it out. And things are not, I don't think things are going to get better before they get worse. So I feel that probably we're still in the middle of it. So, or maybe this, I hope it's not just the beginning of it. We hope so too. With that thing, I'm going back to Preeto Bhai for asking the next question. Preeto Bhai, so you were telling us, আপনি বলছিলেন যে আপনি কোনো ক্রাউডেড প্লেসে আসলে যাবেন না, দেশের প্রয়োজনে এই মুহূর্তে করছেন না। এমনি আপনার কি মনে হয় যে আমরা যে বাসায় আছি, বাসায় থেকে অনেক কোম্পানি বা অনেক ধরনের কনসার্নি ওয়ার্কিং ফ্রম হোম, বাসা থেকে কাজ করছে, একজন ফটোগ্রাফারের পক্ষে কি আসলে বাসা থেকে অ্যাসাইনমেন্ট ডেলিভার করা পসিবল? এটা পসিবলের চাইতে বড় কথা, এটার আসলে খুব মানসিক যন্ত্রণা তহিদ ভাই। কারণ আমরা যারা ফটোগ্রাফার, আমরা তো ঘুরে বেরিয়ে অভ্যাস, আসলে আমরা তো আসলে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে ছবি তুলে আসলে অভ্যাস, এবং সেই জায়গা থেকে এটা মানসিক ভাবে ভীষণ আসলে এক ধরনের একটা ক্রিটিক্যাল কন্ডিশন। আর বাসায় বসে থেকে তো আসলে আমরা যে ধরনের কাজগুলো করি সেটা আসলে ওভাবে সম্ভব না। ফটোগ্রাফির কিছু জনরা আছে যেটা হয়তো কাজ করা সম্ভব, যিনি হয়তো ফটোগ্রাফির একজন শিক্ষক, তিনি হয়তো অনলাইনে কোর্স নিচ্ছেন, যিনি হয়তো ফটোগ্রাফির লেখক, তিনি হয়তো ফটোগ্রাফি নিয়ে আসলে তার নেক্সট বইটার জন্য আসলে লিখতে পারছেন। কিন্তু যিনি আসলে ফ্যাশন ফটোগ্রাফি করেন, যিনি আসলে ইভেন্টের ছবি তুলেন, যিনি আসলে এক ধরনের ডকুমেন্টারি করেন, তার জন্য তো আসলে প্র্যাকটিক্যালি সেটা সম্ভব না। হ্যাঁ, কিছুটা সময়, যেমন আমি বসে কিছুদিন আগে যে ঢাকা ইউনেস্কোর জন্য বাসায় বসে কিভাবে ছবি তোলা যায় সেটা করলাম, কিন্তু কত একটা নির্দিষ্ট লিমিটের পর তো আসলে সেটা আসলে ওভাবে আসলে হয়ে ওঠে না আর কি। সো আসলে এটা খুব একটা ফিজিবল একটা না, কতটুকু আসলে ডেলিভার করতে পারবেন। এবং on that note, Ashish, I would like to ask you, we have seen that Cosmopolitan and a few other magazines have done some experimental shoots on Zoom. What do you think, how feasible is it to do a fashion photo shoot from home? Is it what are the challenges? Could you please tell us? See, this exercise that's been done across the world, a few fashion magazines have done it. It's a good way to kind of keep the spirits high and the magazine issues running. But I don't think that's a long-term solution. I don't think it can last for long, because right now the models are wearing their own clothes and posing, etc. It's all right to kind of stay visible in the industry, but it's not something that will be long-term, because everybody is going to be doing it, and the pictures would not have the same finesse that you have with a professional photographer, a makeup artist, the hairstylist.
everybody on the team. So it cannot replace what we guys are conventionally used to doing. Am I gone again? No. Yeah, and did you try it yourself, Ashish? Like, did you try to do something on your own, or like with some of the brands or some magazines, like, you know, trying to take a picture through Zoom or some other platform? Well, I've been asked to do a FaceTime fashion shoot for a magazine, but we are still trying to work out the logistics, because it has to have a certain quality to it. It cannot be just Absolutely. Yeah, it cannot be just a picture. Yeah. So the amount of planning, considering it's just between the model and the photographer here, it just gets a little more, needs to be planned a little more. So we're still working on the logistics of that. Okay. So all right. But in terms of the commerce of it, I don't know if it's gonna be. It cannot overtake a physical shoot for sure. Definitely not. Real-time shoot. Yeah. Great. প্রীত ভাই, আপনি কি মনে করেন যে অনলাইনে এই যে যেমন ধরেন যে বেশ কিছু ফ্যাশন ফটোগ্রাফির চেষ্টা চলছে যে অনলাইনে জুমের মাধ্যমে বা অনলাইনে, সো ইউ বিং আ ভেরি এক্সপিরিয়েন্স ফটোগ্রাফার, আপনার কাছে কি মনে হয় যে টেকনিক্যাল চ্যালেঞ্জগুলো আসলে কি হতে পারে শুটের ক্ষেত্রে? তো জি শুটের ক্ষেত্রে। জি হ্যাঁ, মানে এটা আসলে ধরুন ওই যেটা বললাম, এটা আসলে কোনো লং টার্ম পরিকল্পনা তো আসলে হতে পারে না, এটা ছোট করে একটা হতে পারে, মানে এই সময়টাকে হয়তো একটু ভিন্নভাবে কাজে লাগা, বা এই সময়টাকে আমি যে কাজটা করছি আমার কাজের মধ্য দিয়ে আসলে এই সময়টাকে কিভাবে আসলে আমি দেখছি সেটার একটা স্টেটমেন্ট হতেই পারে, কিন্তু সেটা আসলে কখনোই আসলে একটা দীর্ঘমেয়াদী কিছু হতে পারে না। বা স্পেশালি আমরা যে ধরনের কাজগুলো আসলে করি, এটা অনেকটাই যেমন ধরেন আপনি যদি বলেন যে ওই আগের দিনে মনে আছে যে আপনার টেলিফোনে বিয়ে হতো, সো আবারও বোধহয় আমরা সেইভাবে আসলে ফিরে আসছি। সো ডেফিনেটলি সেটা করা যেতেই পারে, বাট সেটা আসলে কতদিনের জন্য, সেটা আসলে দীর্ঘ সময়ের জন্য তো অবশ্যই না। তো সেই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। Okay, now I'd like to change the topic a bit on a personal note, Ashish. So you were supposed to travel several countries and do some exciting shoots, but right at this moment you were just staying at home. So how do you think this whole lockdown has affected you as an artist, as a photographer, from a creative point of view? How is it affecting you? See, there are pros and cons in everything. For me, I have had the opportunity and the time to go through a lot of visual content which I was not being able to in the earlier times, where you were chock-a-block corresponding with the clients, pre-production and shoots, etc. But last almost 2 months, it's given us enough time to relook at our personal aesthetics. I've been making notes, I've been making sketches, I've been reading a lot of books. So it's given, and I've been like, just besides photography, there's so much more that I've been involved with. Certainly a lot of music and a lot of theater. I mean, cinema to say. No, I mean, been watching a lot of classics. And so it's given me a time. I've been following a lot of fine art across the world. So it's given me a lot of time to introspect. I think we are, since Ashish is connecting with us from Delhi, probably there is a bit of internet blip going on. প্রীত ভাই, আপনার কাছে আসছি যে একজন ফটোগ্রাফার হিসেবে আপনি এই মুহূর্তে লকডাউনে আছেন, আপনি আপনার ক্রিয়েটিভ এক্সপ্রেশন গুলো নিয়ে কাজ করতে পারছেন না। সো একজন আর্টিস্ট হিসেবে বা আপনার ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ থেকে, সৃজনশীলতার দিক থেকে এই পুরো বিষয়টা আপনাকে কিভাবে এফেক্ট করছে একদম ব্যক্তিগত পর্যায়ে? একদম ব্যক্তিগতভাবে বলি, একজন আর্টিস্ট বলি বা একজন ফটোগ্রাফার বলি, আমি তো আসলে একজন মানুষ হিসেবে আসলে আমাকে অনেক বেশি আয়নার সামনে দাঁড় করিয়েছে এই করোনা। আমাকে ভাবাচ্ছে আসলে আমার লাইফের পারপাসটা কি, আমি আসলে কেন এসেছি এই পৃথিবীতে, আমি কি করছি, আমি কিভাবে আসলে আমার ফুট স্টেপ রেখে যাচ্ছি। আজ থেকে 20 বছর 30 বছর পর যখন আমার গ্র্যান্ড চিলড্রেনরা হয়তো আমাকে জিজ্ঞেস করবে, দাদা তুমি আমার জন্য কি করে গেলে, কি রেখে গেলে, তখন হয়তো সেটা একটা প্রশ্ন আসছে। বা সবকিছু মিলে আসলে এক ধরনের এটা এক ধরনের অন্য অনুভূতি, এবং আমি এই প্রেশারটা একদমই নিচ্ছি না। আমি প্রথম কিছুদিন খুব ট্রমাটাইজ ছিলাম যে আসলে ফটোগ্রাফার হিসেবে কি হবে, আমি ছবি তুলতে পারবো না, কি হবে না হবে। আমার কাছে মনে হলো যে
মাঝে মাঝে হয় না যে আসলে আপনার নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন এবং আপনার নিজের আসলে ওই উপলব্ধিটা হওয়া প্রয়োজন আসলে আমার এই যে আমরা ছুটছি সময় নাই তহিদ ভাই আমাদের, মানে আমি আমি নিজেই ভেবে পাই না যে জাস্ট লকডাউনের আগের সময়টা আর এখনের সময়টাতে। তো আমার কাছে মনে হয় যে শুড কনসিডার অ্যাজ অ্যান অপরচুনিটি অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশালি ফর দ্য আর্টিস্ট, যে আমি আসলে কি করছি, আমার ভূমিকাটা কোথায়, আমার পারপাসটা কি, লাইফের পারপাস এবং সবকিছু মিলে আসলে আমার কাছে মনে হয় যে আমি এখন ব্যাপারটাকে পজিটিভলি দেখছি। ডেফিনেটলি অনেক রকমের কষ্টের মধ্যে দিয়ে তো যাচ্ছি, সেটা মানসিক কষ্ট বলেন, সেটা আর্থিক কষ্ট বলেন, সব ফটোগ্রাফারদের পক্ষ থেকেও যদি আমি বলি। কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা থেকে এবং এটাকে যদি আপনি এভাবে দেখেন যে এটা আসলে একটা পরীক্ষার মতো, একজন আর্টিস্ট হিসেবে এই পরীক্ষাটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে নিচ্ছেন এবং আপনি আসলে কোন ফুড স্টেপ দিচ্ছেন। মানে আমি একজন ফটোগ্রাফার, আমি ছবি তুলি, অর্থের বিনিময়ে ছবি তুলি, যেহেতু আমি কমার্শিয়াল ফটোগ্রাফি করি। সো আমার কাজটা কি সেটার মধ্যে সীমাবদ্ধ, নাকি আমার লাইফের অন্য কোনো পারপাস থাকতে পারে, বা আমার কাজটা কি অন্য কোনো মাইলস্টোন ক্রিয়েট করতে পারে কিনা, বা এমন কোনো ডোর খুলে দিতে পারে কিনা যেটা আসলে অন্য কোনো সম্ভাবনার ময় একটা জায়গার কথা বলে আসলে। সো আমি এই মুহূর্তে ভীষণ এনার্জাইজড। প্রথম দিকে খুব ট্রমাটাইজ ছিলাম যদিও। সো এই তো মানে নতুন করে আসলে ভাবছি, এই ভাবার সুযোগটাকে আসলে কাজে লাগানোর চেষ্টা করছি। Okay, great. So, Ashish, we were talking about how the photographers are personally affected on the creative space due to all this lockdown and everything. Audience, you were watching Solasta Business of Live Fashion. We are talking with Preeto Reza and Ashish Chawla. Ashish Chawla is connecting from Delhi and Preeto Reza is with us from Bangladesh. Ashish, my next question for you is, what do you think? How can photographers utilize this time to skill themselves up? What kind of new things can they learn about photography, or what would you suggest them to take up during this time? As I was mentioning before I got disconnected, about looking at exposing yourself to various mediums like fine art, films. So it just opens up your perspective on how to look around. While we cannot step out and experience life, we have a great opportunity with the internet and books around us to kind of go through them. It's a good time to read books, look at a lot of cinema, enjoy the lighting, do some tutorials. Like there's something called Skillshare, etc. These websites are great to kind of pick up some courses which probably have nothing to do with photography. It's just a good break to kind of give you another perspective towards arts and visual arts. So I think it's a good time for everybody to just take a break and sit back and see, and when the time is right, bounce back with some new ideas and fresh thoughts. Great. প্রীত ভাই, আপনার কাছে আসছি একটু ডিফারেন্ট প্রশ্ন নিয়ে। আপনি ফ্যাশন ফটোগ্রাফিও করেছেন, কমার্শিয়াল ফটোগ্রাফি করেন, কিন্তু খুব বেশি জড়িত আরেকটা সেক্টরের সাথে এবং খুব নেতৃস্থানীয় পর্যায়ে, সেটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি। হাউ ডু ইউ থিঙ্ক ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি উইল বি এফেক্টেড ডিউ টু COVID-19? আমার কাছে মনে হয় যে ফটোগ্রাফির যতগুলি জনরা আছে তার মধ্যে সবচাইতে বেশি যেটা এফেক্টেড হবে এই COVID-19 এর জন্য, সেটা হলো আসলে ওয়েডিং। কারণ আপনি খেয়াল করে দেখুন, আমরা যখন আসলে ফ্যাশন ফটোগ্রাফি করি বা একটা ম্যাগাজিনের জন্য শুট করি বা যে কোনো একটা হাউসের জন্য শুট করি, আমার কি হয় যে একটা খুব বেশি হলে হয়তো 15-20 ম্যাক্স পিপলের গ্যাদারিংটা হয়। এবং চাইলে যেহেতু আসলে আমি এটাকে লিড করি, আমি আসলে অ্যাজ আ ফটোগ্রাফার হিসেবে আই ক্যান কন্ট্রোল দ্য সিচুয়েশন, যে না এটা করতে হবে, ওইটা করবো, বা আই ক্যান ডিল ইট, আই ক্যান ইউজ মাই লেন্সেস, ইভেন ডিস্টেন্স রেখে যদি ছবি তুলতে হয়, প্র্যাকটিক্যালি পসিবল। কিন্তু ওয়েডিং এর ক্ষেত্রে কি হয় যে এটা আসলে যখন আসলে, এবং স্পেশালি বাংলাদেশে আসলে এটা যদি আমি ইউএসএ ওয়েডিং শুট করতাম তাহলে হতো, কারণ হচ্ছে সেখানে আসলে আমার 30-40-50 গেস্টের ইভেন্ট কভার করার অভিজ্ঞতা আছে। কিন্তু এটা যদি আমি বাংলাদেশে করি, অলওয়েজ 1000 গেস্ট অ্যারাউন্ড, জাস্ট অ্যান আইডিয়া। সো এটা আসলে প্র্যাকটিক্যালি আসলে ইভেন্ট গুলি আসলে হওয়ার সম্ভাবনাটা খুব কম। এবং ইনফ্যাক্ট আমাদের ডিসেম্বর জানুয়ারি, আপনি জানেন যে যেমন ধরেন আমার আগামী বছরের অনেকগুলো ওয়েডিং যেটা বুক করা ছিল, যেটা অ্যাডভান্স করা ছিল, সেটা নিয়ে এখন কথা হচ্ছে যে আসলে ওরা রিশিডিউলিং এর ব্যাপারে, ক্যান্সেলেশনের ব্যাপারে। সো এটা আসলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আসলে ওয়েডিং ফটোগ্রাফাররা, কারণ ওদের মানে গ্যাদারিং এর ছবিটা আসলে অনেক বেশি তুলতে হয় আর কি, এবং এটা যেহেতু একটা ফেস্টিভের ছবি তুলে সাধারণত, সো সেই অর্থে আসলে ওরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। প্রীত ভাই, আপনার কাছে আবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অ্যাজ এ হোল
ফটোগ্রাফাররা বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে। সো ফটোগ্রাফার হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ফটোগ্রাফাররা আসলে কি ধরনের রোল প্লে করতে পারে, এক। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি রিসেন্টলি একটা আপনারা অকশন নিয়ে একটা প্রোগ্রাম করছেন যেটা আসলে অনেক সাড়া ফেলেছে এবং একটা বড় ফান্ড রেজিং হচ্ছে, আপনি ওই বিষয়টা নিয়েও যদি একটু বলেন। ফটোগ্রাফাররা কিভাবে করতে পারে সেটা তো আসলে একটু ব্যক্তি টু ব্যক্তি সেটা আসলে ডিফার করবে যে তিনি আসলে কিভাবে ফিল করছেন। কেউ মুভি দেখে হয়তো সময় পার করছেন, কেউ হয়তো একটু সোশ্যালি কোনো একটা কাজ করছেন। আমি কোনোটাতেই কোনো দোষের কিছু দেখি না, মানে উনি করেছেন বলে ওনাকে করতে হবে সেরকম না, যে যার মতো যে যেভাবে কানেক্ট হয়, যে যেভাবে ফিল করে সে সেভাবে করবে। সো ডেফিনেটলি তবে ফটোগ্রাফার আমার কাছে মনে হয় যে একটু যেহেতু ফটোগ্রাফাররাও নিজেদেরকে আর্টিস্ট ভাবে, আমরা নিজেরা ভাবি যে আসলে আমাদের তো আসলে বিং এন আর্টিস্ট, আমার কাছে মনে হচ্ছে রেসপন্সিবিলিটি অনেক বেশি, সোশ্যাল রেসপন্সিবিলিটি স্পেশালি, যে আসলে এই মুহূর্তেই তো আমাকে প্রয়োজন, এই মুহূর্তেই তো আসলে আমার কিছু নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। তো কে কি করছে না করছে কিভাবে করবে সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে ডেফিনেটলি সবাই সবার জায়গা থেকে নিশ্চয়ই চেষ্টা করছে। সামগ্রিকভাবে ফটোগ্রাফাররা মিলে যদি কিছু করতে পারতো হয়তো সেটা আরো ভালো কিছু হতো। যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট যে আসলে অকশন ফর অ্যাকশন, সেটা হলো আমি আসলে যেটা বলছিলাম আপনাকে, যে আমি আসলে ভাবছিলাম যে একজন আলোকচিত্রী হিসেবে আমার আসলে কি ভূমিকা। আমি প্রথম দিকে ছবি তোলার চেষ্টা করছিলাম, অনলাইনে একটা দুটো ক্লাস নেওয়ার চেষ্টা করছিলাম, মানে ফটোগ্রাফিক্যালি আমি আসলে আমাকে ইনভলভ করার চেষ্টা করছিলাম সময়টাকে কাজে লাগার জন্য। তখন ভাবলাম যে আমি তো আসলে একজন মানুষও, এবং আমার কাছে মনে হয় যে আমার যদি আমি আরো বেশি কিছু করতে পারতাম মানুষের জন্য, ডেফিনেটলি ধরুন আমি আমার হয়তো 100 ফটোগ্রাফার বন্ধুকে ইন্সপায়ার করছি, বা আমার 100 তরুণ ফটোগ্রাফার বন্ধুকে 500 ফটোগ্রাফারকে আমি ইন্সপায়ার করছি, কিন্তু আমি তো আসলে আরো অনেকগুলো মানুষ, বিশেষ করে আমাকে আসলে এটা খুব প্রান্ত যে আসলে সামনে আমরা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচুর মানুষ আমাদের অভুক্ত অবস্থায় থাকবে, প্রচুর মানুষ থাকবে আসলে আরো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে। সেই ভাবনা থেকে আসলে একটা পরিকল্পনা এলো। এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের আসলে অর্থের প্রয়োজন আছে, কারণ প্রচুর মানুষজন আছে যারা আসলে না খেয়ে হয়তো তাদের দিন পার করবে। আমি হয়তো প্রিভিলেজ, আমি আমার 2 মাসের বাজার করে 1 মাসের বাজার করে হয়তো বাসায় বসে আছি, কিন্তু অনেক মানুষ আছে তাদের আসলে উপায় নেই, ফ্রিজই তো নাই, আপনি খাওয়াটা রাখবে কিভাবে না। সো সেই বাস্তবতা থেকে আমরা ভাবলাম আমাদের আসলে অর্থের প্রয়োজন। তখন আসলে আমরা যেটা করলাম যে একটা সেলিব্রিটি অকশন করলাম। সেলিব্রিটি অকশনটা এরকম যে ধরুন জাস্ট বোঝানোর জন্য বলছে, সাকিব আল হাসান তার একটা ব্যাট দিয়েছেন আমাদেরকে, তার ওয়ার্ল্ড কাপে খেলা সবচেয়ে 2019 যেগুলো রান করেছে সেটা, এইভাবে হুমায়ুন ফরিদির একটা চশমা, তারপর আমরা গতকালকে তাসকিনার সৌম্যর ব্যাট বল করলাম। সো এইভাবে সেলিব্রিটি অকশনটা হলো, তাতে কিছু অর্থ আসলো। আমরা এবং এই অর্থটা কি করছি, এই অর্থটা আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু আসলে আমরা নিচ্ছি না। যেসব প্রতিষ্ঠান কাজ করছে, ধরুন সেটা অভিযাত্রী, সেটা বিদ্যানন্দ, সেটা 1 টাকার আহার, আমাল ফাউন্ডেশন, আমরা তাদেরকে সরাসরি ফরওয়ার্ড করে দিচ্ছি যেন 1000 মানুষ একদিন আগেই হয়তো তার ওই বেলার খাওয়াটা আসলে নিশ্চিত করতে পারে, সে জায়গা থেকে সেটা করা একটা কারণ হচ্ছে, সেটা বড় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে উচ্চবিত্তদেরকে নিয়ে ভাবার অনেকেই আছে, অনেক রকমের প্রণোদনাও আছে, নিম্নবিত্তদেরকে নিয়েও ভাবার হয়তো অনেকে আছে, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাকে নিয়ে ভাবার হয়তো বা একটু মানুষজন কমই আছে। সো আমরা ভাবছিলাম যে আপনি যদি খেয়াল করে দেখেন, সোশ্যাল মিডিয়া বলেন, টিভি বলেন, সব জায়গায় একই ধরনের নিউজ, মানুষ প্যানিকড হয়ে যাচ্ছে, মানুষ ডিমোরালাইজড হয়ে যাচ্ছে, মানুষ ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে আমরা এমন একটা সময়, এমন একটা ঘন্টা পার করতে পারি কিনা যে মানুষ ভুলে যাবে আমরা করোনার জন্য কাজ করবো, কিন্তু করোনা নিয়ে কোনো কথা বলবো না। এইসব ভাবনা চিন্তাগুলোকে র‍্যাপ করে আমরা যেটা করছি, যেমন ধরেন সাকিব আল হাসান এসে যখন আসলে আড্ডা দেয়, সাকিবের কি খেতে পছন্দ, আমরা টিভির সামনে দাঁড়িয়ে যখন আসলে খেলা দেখি আমাদের হাঁটু কাঁপে সাকিবের কি হয়, তখন কিন্তু আসলে মানুষ একটা অন্যরকম একটা পজিটিভ এনার্জি পায়। সো আমরা একটা পজিটিভ এনার্জি ভাইব করার জন্য এবং অফকোর্স ফান্ড রেজ করার জন্য আসলে এই অকশন ফর অ্যাকশন নামে এই চ্যারিটি প্ল্যাটফর্মটা করি আমি, আরিফাত হোসেন এবং চিস্তি ভাই এই প্রজেক্টটা পরিচালনা করছে এই মুহূর্তে। সো এটা করে একটা মানসিক শান্তিতে আছি যে তহিদ ভাই, আমি জানি না এটা হয়তো সামনে ব্যর্থ হলেও, ব্যর্থতা নিয়ে আমার কখনোই আসলে কোনো টেনশন ছিল না, থাকবেও না। চেষ্টাটা যে করছি এটাই আসলে নিজের কাছে একটা নিজেকে বোঝার মতো একটা জায়গা, যে আমি চেষ্টা করছি, মানে সো আমার কাছে মনে হয় যে ভালো লাগছে এই প্রজেক্টটাতে এই মুহূর্তে শ্রম দিতে পেরে। Thank you. Ashish Da, Prito Bhai was actually talking about a fundraising program that he's running along with a couple of other guys that is called Auction for Action. So where a celebrity cricketer or a celebrity actor, their certain, usable products are being, auctioned, and that is raising money. And that has garnered a lot of response online, and that has also gathered a good fund that is being used for the COVID-19 victims. My question to Ashish Da is like, so you were saying that this lockdown has provided a lot of opportunity for self-realization.
thinking about your own aesthetics, thinking about your own ideology and everything. So have you thought about like what new thing you are going to do once the lockdown is over and once you go back to work in full swing? How differently would you do your work? Have you thought about that? Well, I'm still drafting a few notes for myself because I think this lockdown is not going to get over too soon. So I'm still trying to work on certain personal projects I'm looking at. I'm definitely looking at creating a lot of personal work which I intend to exhibit in the coming future. So I guess this whole lockdown has triggered the thought that you don't need to be in the whole rat race of creating commercial work all the time. You can sit back and create personal work. And I think the whole thing about being a little minimalist and not being a consumerist has come through during this lockdown. And one has realized that you can actually sustain yourself very comfortably, have a healthy living, and still create uh, things which are relevant to the world and for yourself. So I intend to do a couple of personal projects, which there are certain things which are under wraps right now. We're in talks with certain uh, galleries across the world on certain personal projects that I'm working on. But I mean, those projects will only be able to will only they'll take off only once the lockdown's over, because photography is a physical medium. I need to be out and be with people and taking pictures. So I mean, Uh, I can only share about them at a later stage. But yeah, I mean, that's something that one can look at. There is so much that you can create that probably will make a difference in somebody else's life. So, so yeah, I mean, there are 2, 3 projects that I'm looking at, which are more on personal front, and let's see how they shape up. Too early to comment on that. Ashita, you have come and done shoots in Bangladesh for various brands. What's your take on the fashion photography scene here? What differently can we do, or what do you think? What's your overall take on this fashion photography scene? I feel the the aesthetics are brilliant in Dhaka in Bangladesh. People are very in tune with what's happening across the world, but at the same time, uh, the fashion industry generally is more towards the commercial product which is sold actually, and there is a certain limitation in terms of silhouettes that one can really adhere and sell. So there is a certain limitation, but having said that, the market and industry, I've seen it evolve in the last few years, and it's really it's startling. It's just amazing how fast it's accelerating at the moment. I mean, I've seen it change in last 3, 4 years, and the learning curve has been really uh, drastic. I mean, I've seen changes happening in last few years, and the way things were going, if they continue to go so, uh, I mean, it's just gonna be with par with any other country in terms of what they produce. And what I love about Bangladesh is that they're still very tight on their roots. There's a craft, like Bangladesh is known for the fabric and the textile industry, so they're still very rooted uh, they're very rooted with their background, and it's not trying to imitate something else from the world. So what they're creating is very personal and very unique. So I think there's a lot of opportunity to take it further and develop it while being global while being local. Yeah. Do you have any advice for the young fashion photographers? I advise this to everybody. Start taking a lot of street pictures. Go out. You may not be, not everybody shooting every day. So my advice to everybody, every photographer is be a photographer first, then decide your genres. Most often people get attracted to photography because they want to be fashion photographers. But before you jump into a studio
start assisting a photographer or want to shoot some pretty girls or boys, you need to understand photography. There's more to photography than just shooting pretty faces. So go out, experience life, shoot portraits of your family, friends, look at environment around. There is so much. Learn photography as a medium first before jumping into becoming or calling yourself fashion photographers. And and then see how you are able to use that voice of yours to reflect in your professional work. Thank you. That was my last question to Ashish da. Viewers, আপনারা দেখছেন সোলাস্তা বিজনেস অফ লাইফ ফ্যাশন পাওয়ার্ড বাই সোলাস্তা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে আছেন আশিস চাওলা ফ্রম দিল্লি এবং প্রীত রেজা ফ্রম বাংলাদেশ। প্রীত ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবেও অনেক পরিচিত এবং আপনার খ্যাতি আসলে ইয়াং ফটোগ্রাফারদের মাঝে অনেক। এইরকম একটা সিচুয়েশনে, এইরকম একটা লকডাউনে যেখানে আসলে সবকিছু বন্ধ হয়ে আছে, তরুণ ফটোগ্রাফারদের জন্য আপনার কি উপদেশ? আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আমি বরাবরই বলি যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি ভালো ফটোগ্রাফার হতে চাই, আমাকে কি করতে হবে, আমি একটাই তো দেই, আমাকে ভালো মানুষ হতে হবে। সো অনেকে ভাবে যে ও আচ্ছা কিছু শিখাবেন না, এই তো। আমি বললাম যে হ্যাঁ, কিছু শেখাবো না। তো আমার কাছে মনে হয় যে, এবং স্পেশালি বিশ্বাস করেন যে এই করোনাটা, মানে আমার কাছে মনে হয় যে এটাকে আমরা যদি একটু পজিটিভলি দেখি, যে আমি থাকে না যে আমার যখন পিসি আসলে হ্যাং হয়ে যায়, আমার যখন আসলে কোনো একটা সমস্যা হয়, আমি কি করি, আমি রিস্টার্ট করি। সো দিস ইজ মানে ইয়াং ফটোগ্রাফারদেরকে বলবো যে এটাকে একটা অপরচুনিটি হিসেবে কনসিডার করে রিস্টার্ট করা যেতে পারে। সেটা জীবনী শক্তির জন্য, নতুন করে ভাবার জন্য, নিজেকে নতুন ভাবে উপস্থাপন করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, যেভাবেই আপনি দেখেন না কেন। এবং জাজমেন্টাল হওয়ার দরকার নাই। আশিস ওভাবে করছে বলে আমাকে করতে হবে, তহিদ ওভাবে করছে বলে প্রীতকে এভাবে করতে হবে, সেভাবেও ভাবার দরকার নাই। আপনি একদম আপনার মনের কথাটা শুনেন। এবং এটা অন্য সময় হয় কি, আমরা তো অনেক অস্থিরতার মধ্যে দিয়ে যাই, আমাদের হাতে সময় নাই, সেটা রাস্তায় ট্রাফিকেও অনেক সময় নষ্ট করতে হয়। এখন একদম বসে আমার কাছে মনে হয় যে রিস্টার্ট করার জন্য ইটস আ গুড টাইম। সো আপনি এটা ভাবেন এবং নতুন করে নিজেকে আসলে ভাবেন। এবং আমি টেকনিক্স নিয়ে বলবো না, কারণ দেখুন এই 2020-তে এসে টেকনিক্স জানাটা আসলে খুব বেশি কঠিন কিছু না। সেটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ফ্রি অনলাইন বলেন, পয়সা খরচ করতে চান বা না চান, আপনি আসলে এডুকেশনটা পেয়ে যাবেন। এডুকেশনটা আসলে সমস্যা না, সমস্যাটা আসলে আমার আপনার। সো আমরা আরেকবার আয়নার সামনে দাঁড়াই, আমি কি করতে চাই, ফটোগ্রাফিটা আমি কেন করতে চাই, এটা কি আমার পেশন না এটা আসলে আমার মোহ, আমি কি ট্রেন্ডে পা দেওয়ার জন্য এটা করছি নাকি আসলে আমি এটা ভালোবাসি, এই জিনিসগুলো ক্রস চেক করি। এবং একজন মানুষ হিসেবে আসলে কিভাবে আমি আমার ফুটস্টেপটা রেখে যেতে পারি, সেই ভাবনাটা ভাবার জন্য একবার বিনীতভাবে অনুরোধ করবো আপনাকে। ধন্যবাদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক মন্ডলী, আপনারা আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলেছি ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে। সারা পৃথিবীর মতন আমাদের দেশেও সবকিছু এই মুহূর্তে লকডাউনে আছে এবং প্রত্যেকটা শিল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের সাথে আজকে যে দুজন অতিথি ছিলেন তারা দুজনই বলেছেন যে এই সময়টাকে আমাদেরকে একটু পজিটিভলি নিতে এবং আমাদের নিজেদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা, মানে আমাদের নিজেদের সৃজনশীলতাকে আমরা কিভাবে সর্বোচ্চ কাজে লাগাতে পারি। এবং প্রীত ভাই যেটা বললেন যে আসলে একজন ভালো ফটোগ্রাফার হতে হলে দিন শেষে আমাকে সবার আগে ভালো মানুষ হতে হবে। আমি নিজের একটা কাজের মাধ্যমে কিভাবে আসলে সমাজে একটা ভূমিকা রেখে যেতে পারি সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমার মনে হয় যে এই সময়ে যত নেগেটিভিটি আমাদের চারপাশে আছে সবকিছু কাটিয়ে আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। Thank you, Ashish. We catch you later. Thank you, Rohit bhai. Bye, Ashika. Yes. Thank Bye, you. Prithu bhai. Thank you. Bye bye.